হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো কিভাবে একটা ইউটিউব চ্যানেলের ব্যানার আর্ট তৈরি করতে হয়। আপনার মোবাইল ফোনের সাহায্যে আপনি খুব সুন্দরভাবে একটা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে পারেন। যদি আমার ভিডিওটা আপনি পুরোপুরি দেখেন এবং আমার নির্দেশনা ফলো করে একটা চ্যানেলের ব্যানার তৈরি করেন, তাহলে অবশ্যই সেই ব্যানারটা অনেক সুন্দর দেখা যাবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো এর জন্য আপনাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব অ্যাপ এবং একটা ব্যাকগ্রাউন্ড, যেটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সিম্পলি আমরা প্রথমে যদি পিক্সেলল্যাব অ্যাপ ওপেন করি তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখান থেকে ডিলিট আইকনে ট্যাপ করে টেক্সটটাকে ডিলিট করব এবং 3 ডটে গিয়ে ইমেজ সাইজে যাব। দেন এখান থেকে কাস্টমে গিয়ে ইউটিউব চ্যানেল ব্যানার অপশনটাকে চুজ করব, দেন ওকে করব। এখন আপনারা প্লাস আইকনে গিয়ে গ্যালারি থেকে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে আপনারা ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর ঠিক এখান থেকে ওকে করলেন। ওকে করার পর মাঝের আইকনে আসবেন, দেন এখান থেকে ডানে স্ক্রল করলে সাইজ পাবেন, এটাকে ফুল করবেন, তাহলে প্রোফাইলের সাথে এটা সেট হয়ে যাবে। দেন লেয়ার থেকে এটাকে লক করে দিবেন। এখন এখান থেকে আপনার প্লাস আইকনে যাবেন, দেন শেপে যাবেন। এখান থেকে শেপটাকে ঠিক এরকম চেক অন করে ফেলবেন। ফেলার পর এখান থেকে ওকে করব। দেন এটার পজিশনে যাব, এখান থেকে ডানে স্ক্রল করলে আমরা রোটেট পাবো। রোটেটে গিয়ে এটাকে হালকা রোটেট করব। ঠিক আমাদের যে শ্যাডো আছে সেই শ্যাডো অনুযায়ী এটাকে রোটেট করব। দেন ওকে করলাম। এখন আসবো পজিশনে এসে ঠিক এটাকে উপরের দিকে লাগিয়ে দেব। বাম পাশে যে শ্যাডোটা আছে, প্রথম শ্যাডো, সেই শ্যাডোর ওখানে আমরা লাগিয়ে দেব। দেওয়ার পর ওকে করলাম। এখন এই যে শেপটাকে ক্রিয়েট করেছি এটাকে আমরা কপি করব এবং আমাদের প্রোফাইলের উপরে বা ফটোর উপরে ঠিক আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি সেরকমভাবে আপনারা লাগিয়ে দিবেন। সিম্পলি আমি এখান থেকে কপি করলাম। দেন এখান থেকে পজিশনে যাব। দেন এটাকে আমাদের ইচ্ছে মতো যেখানে লাগাতে চাই সেখানে আমরা সেট করে ফেলব। এখন এই 4টা শেপ লাগানোর পর আবারও আমরা শেপে যাব। শেপে গিয়ে এখান থেকে এই শেপটাকে আমরা সার্কেল করব। দেন এটার অপোসিটিটাকে আমরা মাইনাস করব। দেন স্ট্রোক যেটা থাকবে সেটাকে আমরা অনেকটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর এটার কালারটাকে আমরা প্রথম হোয়াইট রাখবো। রাখার পর ওকে করলাম। দেন এটাকে ছোট করব। ছোট করে আমরা পজিশনে গিয়ে এটাকে আমাদের পজিশন মতো এভাবে সেট করে ফেলব। এখন এটাকে যদি আমরা আবার কপি করি তাহলে এখান থেকে ডানে স্ক্রল করলে কালার পাবো। কালারটাকে এনেবল করব এবং কালারটাকে আমরা ইয়েলো কালার রাখবো। দেন ওকে করলাম। এটার সাইজটাকে আমরা আরেকটু ছোট করব। দেন ওকে করলাম। পজিশনে গিয়ে আমাদের আগের যে সার্কেল আছে তার উপরে ঠিক এভাবে লাগিয়ে দেব। এখন এখান থেকে হোয়াইটটাকে আবারও আমরা কপি করব। দেন পজিশনে গিয়ে আমাদের ডান পাশে সরিয়ে লাগিয়ে দেব। দেন ওকে করলাম। আবার ইয়েলোটাকে কপি করব। দেন এটারও পজিশনে গিয়ে আমাদের যে হোয়াইটটা রেখেছি তার বাম পাশে এভাবে লাগিয়ে দেব। এখন এখান থেকে আমরা আবারও প্লাসে যাব। দেন শেপে যাব। এখান থেকে শেপটাকে আমরা এই শেপটা রাখবো। দেন এটাকে ছোট করব। ছোট করে ওকে করলাম। দেন পজিশনে যাব এবং ডান পাশে সরিয়ে এটাকে সেট করে ফেলব। এখন এটাকেও আমরা আবার কপি করব। দেন নিচে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক কমপ্লিট। এখন আমরা আমাদের চ্যানেলের নামটা এখানে লিখে ফেলতে পারি। সেজন্য আমরা প্লাস আইকনে যাব। দেন টেক্সটে যাব। এখান থেকে টেক্সটটাকে মিডিল বরাবর রাখবো এবং এই মেনুতে গিয়ে আমাদের টেক্সটটা এখানে লিখে ফেলব। লেখার পর ঠিক মিডিল বরাবর রেখে এখান থেকে আমাদের ফন্টটাকে আমরা চুজ করে নেব। আমাদের পছন্দ মতো একটা ফন্ট এখানে অ্যাড করে নেব। নেওয়ার পর সিম্পলি মিডিল বরাবর রাখলাম। এখান থেকে আপনাদের স্লোগানটাও এখানে অ্যাড করতে পারেন, সেজন্য আমরা প্লাস আইকনে যাব। দেন টেক্সটে গিয়ে আমাদের স্লোগানটা এখানে অ্যাড করব। এখন এখান থেকে ইচ্ছে করলে আপনারা এর ফন্টটাকেও চেঞ্জ করে নিতে পারেন। নেওয়ার পর এখান থেকে ডানে স্ক্রল করলে স্পেসিং পাবেন, সেটাকে যদি আপনারা ছড়িয়ে দেন তাহলে ঠিক এরকমটা দেখা যাবে। তো এখান থেকে ফন্টটা যেহেতু একটু
ডিপ হয়ে যাচ্ছে, এজন্য আমরা ফন্টটাকে একটু চেক অন রাখলাম, তাহলে ফটোটা দেখতে আরও সুন্দর দেখা যাবে। এখন আমাদের ফটোটা রেডি। এই ফটোটাকে আপনারা যদি সেভ করতে চান তাহলে উপরে এই আইকনে ট্যাপ করবেন, দেন সেভ অ্যাজ ইমেজ, এবং এখান থেকে কাস্টমে গিয়ে আলট্রা করে ফটোটাকে সেভ করে ফেলবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।